হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাবনা জেলা সম্পর্কে। পাবনা জেলার ইতিহাস, ঐতিহ্য, নামকরণ এবং সেই সাথে ঐতিহাসিক ও দর্শনীয় সকল স্থানের নামসমূহ সহ জানা অজানা অনেক তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। সো লেটস প্লে দি ভিডিও। পাবনা বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত একটি জেলা, যা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত। পাবনা জেলা প্রতিষ্ঠিত হয় 1828 সালের 25শে ডিসেম্বর। পাবনা জেলার জেলা কোড 16। পাবনা জেলা বাংলাদেশের অতি প্রাচীনতম জেলাগুলোর মধ্যে একটি। নামকরণ। পাবনা জেলার নামকরণ নিয়ে বেশ কিছু মতবাদ প্রচলিত রয়েছে। প্রত্নতাত্ত্বিক কানিংহাম মনে করেন প্রাচীন রাজ্য পুণ্ড্রবর্ধনের নাম থেকে পাবনা নামের উৎপত্তি হয়েছে। আবার অনেক ইতিহাসবিদদের মতে পদুম্বা শব্দ থেকে পাবনা নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে পাবন নামক জলদস্যুর নাম অনুসারে পাবনা নামের উদ্ভব হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর এই পর্যায়ে চলুন জেনে নেওয়া যাক পাবনা জেলার কিছু বেসিক ইনফরমেশন। 1971 সালে যুদ্ধের সময় পাবনা জেলা 7 নং সেক্টরের অধীনে ছিল। এই জেলার মোট আয়তন 2371.50 বর্গ কিলোমিটার। পাবনা জেলার পূর্বে মানিকগঞ্জ এবং উত্তরে সিরাজগঞ্জ জেলা, পশ্চিমে নাটোর ও দক্ষিণে কুষ্টিয়া জেলা অবস্থিত। 2024 সালের আদমশুমারি অনুযায়ী পাবনা জেলার মোট জনসংখ্যা 28,60,540 জন এবং পাবনা জেলায় উপজেলা রয়েছে 9টি। উপজেলাগুলো হলো পাবনা সদর, সাথিয়া, ঈশ্বরদী, চাটমোহর, সুজানগর, ফরিদপুর, আটঘরিয়া, ভাঙ্গুয়া ও বেড়া। পাবনা জেলায় পুলিশ থানা সংখ্যা 11টি এবং জাতীয় সংসদে আসন রয়েছে 5টি। পাবনা জেলা ইছামতি নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল এই জেলায় অবস্থিত। পাবনা মানসিক হাসপাতালে সরকার অনুমোদিত একটি জনকল্যাণ সংস্থা রয়েছে। রোগীরা সুস্থ হওয়ার পর তাদের নিজ বাড়িতে পৌঁছানোর খবর এই সংস্থা বহন করে। জীবন রক্ষাকারী ঔষধপত্র এই সংস্থা সরবরাহ করে থাকে। এছাড়াও হাসপাতালের থাকা অবস্থায় সক্ষম রোগীদের চাকুরি বা কাজের ব্যবস্থাও এই সংস্থাটি করে থাকে। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যায়ে এসে চলুন জেনে নেওয়া যাক পাবনা জেলায় অবস্থিত কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থানের নাম। তারাস ভবন, জোরবাংলা মন্দির, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রেল সেতু, লালন শাহ সেতু, বড়াল ব্রিজ, পাকশি। ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও? অবশ্যই আপনার মতামতটি আমাদেরকে জানাতে ভুলবেন না এবং সেই সাথে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলা সম্পর্কে এমনই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের প্লেলিস্টটি ঘুরে আসতে হবে, যেটির নাম বাংলাদেশের 64 জেলা।